ভীমদা, তুমি বলেছিলে না আগের দিন যে অ্যাপস ডিলিট করার আর একটা পদ্ধতি আছে? হ্যাঁ অবশ্যই। যখন আমাদের কেউ কি বলতো, আমাদের ফোনে বাচ্চারা যখন গেমিং টেমিং অ্যাপস অনেক কিছু ডাউনলোড করে নেয়, কিন্তু আমাদের অত অ্যাপস ফোনে রাখার প্রয়োজন পড়ে না। কিন্তু এবার আমাদের কি বলতো, অ্যাপসগুলো ডিলিট করার একটা পদ্ধতি আছে। হঠাৎ করে আমাদের বাচ্চারা যখন গেম খেলে তখন কিন্তু ও স্টোরেজ অনেকটা কনজিউম করে স্টোরেজটা, ঠিক আছে। ওকে ডিলিট করতে গেলে একটা পদ্ধতি ডিলিট করতে হবে। যেমনি আমরা হঠাৎ করে অ্যাপসটা দাবালাম, দিয়ে আনইনস্টল করে দিলাম, কিন্তু এটি সঠিক না। তো ওই অ্যাপ ডিলিট করা পদ্ধতি তো আমি জানি না, তো আমাকে শিখিয়ে দাও। আচ্ছা, তুমি শিখবে না? শিখে আমরা আনইনস্টল করবো। এবার দেখো কীভাবে আনইনস্টলটা করছি আমি। এইভাবে আনইনস্টল করো তো তোমরা। হ্যাঁ, এই আনইনস্টল চলেছে, আনইনস্টল করো। কিন্তু এটি ভুল। আনইনস্টল করতে গেলে প্রথমে যেহেতু আমরা এই অ্যাপসটা আমাদের মোবাইলে রাখবো না, অ্যাপসটাকে আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, তাহলে এর প্রয়োজন নেই আমাদের মোবাইলে। তাহলে কি আমরা আগে খালি করব, খালি করে একে আনইনস্টল করব। খালিটা কী করব, আমরা কী করে করবো, অ্যাপস ইনফোতে যাব প্রথমে, ঠিক আছে। স্টোরেজে যাব, স্টোরেজে যাওয়ার পর দেখো ক্লিয়ার, ক্লিয়ার চার্ট করলে, ঠিক আছে। এবার ক্লিয়ার ডাটাটা করলে, ঠিক আছে, 0 হয়ে গেল। তাহলে অ্যাপসটা পুরো খালি হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার গিয়ে কি আমি কিন্তু আনইনস্টল করবো। এখান থেকে করতে পারি, আবার এখান থেকেও আনইনস্টল করে দিলাম। এর আমার কোনো আর প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথম ভিডিওতে আমরা কি শিখেছি, ক্লিয়ার চার্টের ব্যাপারে। আর আজকে আমরা কি শিখলাম, অ্যাপস কীভাবে আনইনস্টল করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।